এই যে দেখো বন্ধুরা, আমি তো অত ভিডিও বানাই না বেশি, দুদিন থেকে দেখছি। আজকে শুটকি মাছের ভর্তা, শুটকি মাছের ভর্তা বানাচ্ছি। দেখো, দুটো শুটকি মাছ নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলা সব কেটে ভেজে নেব। তারপরে দেখতে থাকো, দেখাবো পুরোটা। একটি পাত্রতে করে গরম জল করে নিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। এখন গরম জল করে এই শুটকি মাছ দুটো দিয়েছি। শুটকি মাছগুলো 2 মিনিট, খালি 2 মিনিট গরম হয়ে যাবে। 2 মিনিট বানিয়ে গরম করে যখন এটা হয়ে যাবে তখন নামিয়ে ছিলে নিয়ে ছোট ছোট করে খুলে নিয়ে তারপরে হলো ভর্তা বানাতে হয় ভেজে। এই যে হয়ে গেছে, 2 মিনিট গরম করে এখন নামানো হয়েছে। এখন ভালো করে ধুয়ে মাছগুলো বেছে কাটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই যে এখন গরম জলগুলো ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে এখন কাটাগুলো পরিষ্কার করে দিতে, আঁশগুলো ফেলে দিতে হবে, বেছে নিতে হবে এগুলো। এই যে দেখো বন্ধুরা, হয়ে গেছে, আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, একদম পুরা রেডি এটা। এখন এগুলা দুটোই রেডি হয়ে গেছে। এখন দেখতে থাকো ভিডিও। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে একটু ভাজতে হবে। মাছগুলো ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নিতে হবে একটু। হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে এরকম করে ভাজতে হবে এগুলো। এই শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা, ঝাল অনুসার। এখন এগুলো ভাজতে হবে ভালো করে। এই যে এগুলো এখন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আলু শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব ভেজে নিতে হবে ভালো করে, একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেখতে থাকুন। এই যে লাল লাল একটু হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, সামান্য একটু হলদি দিতে হবে, আর হলো এখন আরেকটু ভাজতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এখন নামাতে হবে। লাল লাল হয়ে গেছে ভাজা, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে না। এই যে নামাচ্ছি, হয়ে গেছে, দেখো সুন্দর হয়ে গেছে নামানি। এই দেখো নামিয়ে নিয়েছি। তো এখন এগুলাকে একটু ঠান্ডা করতে হবে, 5 মিনিট ঠান্ডা করে তারপরে এটাকে মিক্সিতে বেটে নিলে খুব স্বাদ হয়, টেস্টি হয় খেতে। রেসিপিটা দেখতে থাকুন, বাটা হওয়ার পরে দেখাবো। মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি, মিক্সচারে করে এখন বেটে নেব। এই দেখো বাটা হয়ে গেছে মিক্সিতে। আর যদি আপনাদের ইচ্ছা থাকে একটু ভালো করে বাটবো, ভালো লাগবে খেতে, তাহলে শিলপাটায়ও বাটা যায়, কিন্তু আমি তো বাটতে পারি না, তাই হলো মিক্সিতে বেটে নিয়েছি। এখন একটু কাঁচা তেল দিতে হবে, নামিয়ে দিতে হবে। এখন নামিয়ে খেয়ে দেখবে চাটনিটা কীরকম লাগে, খুব টেস্টি হয় খেতে। এই তো হয়ে গেছে, একদম রেডি। এখন খেতে দেবো। গরম গরম ভাত দিয়ে এটা খেয়ে দেখবেন, বানিয়ে খুব টেস্ট লাগে, ভালো লাগবে রেসিপিটা। সবাইকে শেয়ার করে দিও, বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, কমেন্ট করবেন, আমাকে জানাবেন কীরকম লাগছে খেতে।